রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তৃতীয় প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সের্গেই কোরেতস্কিকে এই পদে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। কোরেতস্কি ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ্বালানি খাতের নির্বাহী সের্গেই কোরেতস্কিকে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে তার নিয়োগের পক্ষে 289টি ভোট পড়ে। এ সময় রাষ্ট্রীয় জ্বালানি খাতের শীর্ষ প্রতিষ্ঠান নাফতগাজের সাবেক প্রধান নির্বাহী কোরেতস্কিকে একজন দক্ষ ও যোগ্য ব্যবস্থাপক আখ্যা দিয়ে প্রশংসা করেন আইন প্রণেতারা। ভোটাভুটির আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে কোরেতস্কি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তির বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন তিনি। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর তিনি হতে যাচ্ছেন ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার প্রতিবাদে এদিন দেশটির রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে সাধারণ মানুষ। কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের বাইরে সহস্রাধিক বিক্ষোভকারী জড়ো হন। এ সময় ফেদোরভকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি জেলেনস্কির প্রশাসনকে ধিক্কার জানান তারা। আমরা তাকে ফেরত চাই, কারণ তিনি অত্যন্ত পেশাদার একজন মানুষ। তিনি সম্ভাবনাময় এবং আধুনিক যুদ্ধ কৌশল নিয়ে চিন্তা করেন। দুর্ভাগ্যবশত এই পদের জন্য প্রস্তাবিত ক্লিমেনকোর মধ্যে আমি সেই গুণগুলো দেখতে পাচ্ছি না। অন্যদিকে ফেদোরভকে নিজের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট জেলেনস্কি, কিন্তু প্রস্তাব নাকচ করে দেন মিখাইলো ফেদোরভ। তিনি আমাকে উপদেষ্টা হওয়ার অথবা দলে থাকার জন্য অন্য কোনো পদ খুঁজে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আমি উপদেষ্টা হতে অস্বীকৃতি জানিয়েছি। মন্ত্রী হওয়া, মন্ত্রী পদে টিকে থাকা কিংবা কোনো পদের খোঁজে থাকা, এসব কোনোটাই আমার লক্ষ্য ছিল না। ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলেও এখন পর্যন্ত তার জায়গায় কাকে দায়িত্ব দেবেন সেই বিষয়ে কিছু জানাননি প্রেসিডেন্ট জেলেনস্কি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।